ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, পাঁচটি বিষয়ের আগে তুমি মূল্যায়ন করো, এটাকে তুমি গুরুত্ব দাও, এটাকে তুমি কাজে লাগাও। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শাবাবাকা ক্বাবলা হারামিক, তোমার যৌবনকে বৃদ্ধ বয়সের আগে কাজে লাগাও। ওয়া সিহহাতাকা ক্বাবলা সাকামিক, তোমার সুস্থতাকে অসুস্থ হওয়ার আগে কাজে লাগাও। ওয়া গিনাকা ক্বাবলা ফাকরিক, তোমার সচ্ছলতাকে অসচ্ছল হওয়ার আগে কাজে লাগাও। এই সচ্ছলতাকে জান্নাতে যাওয়ার পাথেয় বানিয়ে নাও। সুবহানাল্লাহ। ওয়া ফারাগাকা ক্বাবলা শুগলিক, তোমার অবসর সময়কে ব্যস্ত হওয়ার আগে কাজে লাগাও। ওয়া হায়াতাকা ক্বাবলা মৌতিক, মৌতের আগে জীবনকে কাজে লাগাও। মৌতের পরে আফসোস করলে আর কিছুই হবে না, কারণ এই যৌবন শক্তি আছে, চোখের জ্যোতি আছে, সামর্থ্য আছে। আপনি চাইলে কোরআন পড়তে পারেন, জিকির করতে পারেন, ইবাদত করতে পারেন, আল্লাহর পথে নিজের শক্তিটাকে সামর্থ্যটাকে ব্যয় করে আল্লাহর বন্ধু, আল্লাহর নেক বান্দায় পরিণত হতে পারেন। কিন্তু এই যৌবন যখন চলে যাবে, আপনি হাজারো চেষ্টা করে এই যৌবনকে, শক্তিকে আর ফিরিয়ে আনতে পারবেন না। এই জন্য যারা যৌবনে আল্লাহর ইবাদত করে তারা হচ্ছেন বিচক্ষণ, ভাগ্যবান। বুখারী শরীফ হাদিস এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সাবআতুন ইযিল্লুহুমুল্লাহ ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু, সাতজন ব্যক্তিকে আল্লাহ তাআলা আরশে আজিমের নিচে ছায়া দিবেন। তাদের মধ্যে একজন হলো ওয়াশাবুন নাশআ ফি ইবাদাতিল্লাহ, যে যুবক, যে যুবতী তার যৌবনকালে তার শক্তি নিয়ে আল্লাহর ইবাদত করেছে, 5 ওয়াক্ত নামাজটা পড়েছে, মানব কল্যাণে যে সময়টাকে অতিবাহিত করেছে এবং নিজের মা বাবা বেঁচে থাকলে তাদের খেদমত করেছে, ভালো কাজের মধ্যে তার যৌবনটা, নিজের শক্তিটা অতিবাহিত করেছে। যারা যৌবনকালটা আল্লাহর ইবাদতে কাটিয়েছে, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তাদেরকে আরশে আজিমের নিচে ছায়া দান করবেন, তাদেরকে জান্নাতের মেহমান বানাবেন। সুবহানাল্লাহ। আমাদেরকে শক্তি থাকতে, সামর্থ্য থাকতে নিজের যৌবনটাকে আল্লাহর ইবাদতে, ভালো কাজে, পরিবারের জন্য, সমাজের জন্য, দেশের কল্যাণে কাজ করার তৌফিক দান করুন, পড়ি আমিন। ওয়া সিহহাতাকা ক্বাবলা সাকামিক, তোমার সুস্থতাকে অসুস্থ হওয়ার আগে কাজে লাগাও। কত মানুষ আছে বৃদ্ধ বয়সে উঠতে পারে না, বসতে পারে না, হাঁটুতে ব্যথা, পায়ে ব্যথা, চোখের জ্যোতি হারিয়ে ফেলেছে, এখন আর কোরআন তেলাওয়াত করতে চাইলেও আর করতে পারছে না, একটু তাহাজ্জুদ পড়তে চাইলেও আর পারছে না, ইবাদত করতে চাইলেও আর পারছে না, কারণ সে অসুস্থ হয়ে গেছে। অসুস্থ মানুষ, এর কাছে স্বর্ণ, চাঁদি, টাকা পয়সা, বাড়ি গাড়ি কোনো কিছুর মূল্য নেই। আপনি অসুস্থ হলেই বুঝবেন আপনার গাড়ির কোনো দাম নেই, টাকার কোনো দাম নেই, খাবারের কোনো দাম নেই, কারণ আপনি অসুস্থ। আপনার কাছে একটা জিনিস সবচেয়ে মূল্যবান হবে, সেটা হচ্ছে আপনার সুস্থতা। আপনি চাইবেন সব কিছুর বিনিময়ে যেন আপনি সুস্থতা ফিরে পান। এই জন্য মানুষ যখন অসুস্থ হয়, লক্ষ কোটি টাকা, হাজার টাকা ব্যয় করে সে কি হতে চায়? সুস্থ হতে চায়। একজন অসুস্থ মানুষের কাছে সবচেয়ে মূল্যবান হলো তার সুস্থতা। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সিহহাতাকা ক্বাবলা সাকাবিক, তোমার অসুস্থ হওয়ার আগে সুস্থতাকে কাজে লাগাও। এই জন্য সুস্থ আছেন, আল্লাহর দরবারে শুকরগুজার করেন। সুস্থ অবস্থায় আল্লাহর ইবাদত করব, আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করব। আল্লাহ তাআলা যেন মওতের আগ পর্যন্ত এই সুস্থ শরীরটা নিয়ে আল্লাহর ইবাদত করে ভালো কাজে নিজের জীবনটাকে অতিবাহিত করতে পারি, সে তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন। মানুষের আরেকটি সবচেয়ে গুরুত্বপূর্ণ গনিমত হলো মানুষের সচ্ছলতা, ধনাঢ্যতা। আপনার পয়সা আছে, আপনার টাকা আছে, সচ্ছলতা আছে, আল্লাহর রাস্তায় দান করেন, মসজিদে দান করেন, মাদ্রাসায় দান করেন, আপনার ভালো কাজের মধ্যে অংশগ্রহণ করেন, মানব কল্যাণে আপনি দান করেন। কারণ এই টাকা যদি হাতছাড়া হয়ে যায়, আপনি একসময় হাজারো আফসোস করে আর ওই সচ্ছলতাকে ফিরে পাবেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়া গিনাকা ক্বাবলা ফাকরিক, তোমার সচ্ছলতাকে অসচ্ছল হওয়ার আগে কাজে লাগাও। এই সচ্ছলতাকে জান্নাতে যাওয়ার পাথেয় বানিয়ে নাও। সুবহানাল্লাহ। অনেকের টাকা পয়সা আছে, দাঁড়সে খরচ করে, খারাপ পথে ব্যয় করে, অপচয় করে, টাকা পয়সা নষ্ট করে, এই টাকা পয়সা দিয়ে সে অহংকার করে। কোনো গরিব মিসকিন প্রতিবেশী অভাবের মধ্যে আছে, তাদের বিপদে মুসিবতে সে কাজে লাগে না, তো ওই টাকা পয়সার তো কোনো দাম নাই। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমার ধনাঢ্যতাকে গরিব হয়ে যাওয়ার আগে, অভাবী হয়ে যাওয়ার আগে কাজে লাগাও। কারণ এই টাকা পয়সা চিরদিন থাকবে না, একটা সময় আসবে এই টাকা পয়সা হাতছাড়া হয়ে যায়। এই জন্যে যতক্ষণ ধনাঢ্যতা আছে, সচ্ছলতা আছে, আপনার তৌফিক অনুযায়ী ভালো কাজের মধ্যে ওই টাকা পয়সা খরচ করেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই ব্যক্তি সবচেয়ে ভাগ্যবান যাকে আল্লাহ তাআলা সম্পদ দিয়েছেন এবং ফাসাল্লাতাহু আলা হালাকাতিহি ফিল হক, এই টাকা পয়সা আল্লাহর রাস্তায় ভালো কাজে ব্যয় করার সামর্থ্য দিয়েছেন। আপনার টাকা আছে, আপনি ভাগ্যবান মনে করলে হবে না। সেই টাকা যদি আপনি ভালো কাজে ব্যয় করতে পারেন, মা বাবার জন্যে, পরিবারের জন্যে, জনকল্যাণে, গরিব দুঃখীর কাছে যদি আপনি খরচ করতে পারেন, তাহলে মনে করবেন এই টাকা পয়সা আপনার জন্য নিয়ামত। আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের টাকা পয়সাগুলোকে
ধনাঢ্যতাকে, অভাবী জীবন আসার আগেই আল্লাহর পথে খরচ করে আল্লাহ তাআলার নৈকট্য লাভ করার তৌফিক দান করুন। ওয়া ফারাগাকা ক্বাবলা শুগলিক, তোমার অবসর সময়কে ব্যস্ত হওয়ার আগে কাজে লাগাও। এখন মানুষের অবসর টাইম আছে, বিশেষ করে যুবকদের, সারাদিন ফুটবল নিয়ে ব্যস্ত। ফজরের নামাজ পড়ে না, কিন্তু সে ফুটবল খেলা দেখবে। তাহাজ্জুদ পড়ে না, এশারের নামাজ পড়ে না, সে ফুটবল খেলা দেখবে। কেন আপনি অবসর সময় বসে বসে লুডো খেলবেন? কেন আপনি ফ্রি ফায়ার খেলবেন? কেন পাবজি খেলবেন? আল্লাহ কি আপনাকে এই কাজের জন্য বানাইছে? আপনার অনেক কাজ, আপনার পরিবারের প্রতি দায়িত্ব আছে, মা বাবার প্রতি দায়িত্ব আছে, দেশের প্রতি দায়িত্ব আছে। আপনার নিজের জীবনকে ডেভেলপ করার জন্য আপনার অনেক কাজ করতে হবে, অনেক পরিশ্রম করতে হবে। আল্লাহ তাআলা তো আমাদেরকে এমনিতে সৃষ্টি করেন নাই, প্রত্যেকটি কাজের হিসাব আল্লাহকে দিতে হবে। মুমিন বান্দা প্রত্যেকটি কাজ অক্ষরে অক্ষরে, পই পই করে হিসাব করে অতিবাহিত করবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমার এই অবসর সময় আছে, এটাকে কাজে লাগাও। তো যুবকরা অবসর সময় কিভাবে কাজে লাগাবে? দক্ষতা অর্জন করার জন্য সে কম্পিউটার শিখবে, ভাষা শিখবে, কাজ শিখবে, 5 ফিটারের কাজ শিখবে, ইলেকট্রিকের কাজ শিখবে, আপনার পেন্টিং এর কাজ আছে এগুলো শিখবে, ওয়েল্ডিং এর কাজ আছে এগুলো শিখবে। নিজেকে দক্ষ করে দেশের কল্যাণে, জাতির কল্যাণে, পরিবারের কল্যাণে নিজের অবসর সময়কে কাজে লাগাবে। এখন অবসর সময় পাইছে, সারাদিন দেখবেন পাবজি খেলে, ফ্রি ফায়ার খেলে, মোবাইল খেলে, এমনকি মোবাইলে জুয়া খেলে সারা রাত চলে যায়, দিন চলে যায়, খাবারের টাইম নাই, নামাজের টাইম নাই। সেই জন্য মোবাইল এবং সে একটা জগৎ তৈরি করে ফেলেছে। এক সময় আফসোস করবেন, জীবন শেষ হয়ে যাবে, কোনো কাজে আসবে না। এই জন্য অবসর সময়টাকে আল্লাহ তাআলার কাজে, নিজের জীবনকে দক্ষতা অর্জন করার কাজে ব্যবহার করতে হবে। পড়াশোনা করতে হবে, পরিবারের কাজে সময় দিতে হবে, মা বাপকে সহযোগিতা করতে হবে, পরিবারের অভাব মোচন করার জন্য চেষ্টা করতে হবে। ওয়াল্লাযীনা হুম আনিল লাগফি মুরিদুন, যারা মুমিন ঈমানদার তারা কোনো অনর্থক কাজে সময় ব্যয় করবে না। আপনার প্রত্যেকটি কাজের হিসাব, সময়ের হিসাব আল্লাহ তাআলাকে দিতে হবে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে ভালো কাজে সময়টাকে অতিবাহিত করার তৌফিক দান করেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ৫ম নম্বরে যেটা বলেছেন, ও হায়াতাকা ক্বাবলা মাউতিক, মওতের আগে জীবনকে কাজে লাগাও। মওতের পরে আফসোস করলে আর কিছুই হবে না। মৃত্যুর পরে অনেক মানুষ কবরে চলে যাবে, দেখবে তার জীবনের মধ্যে দান নাই, সদকা নাই, তাহাজ্জুদ নাই, দুরূদ শরীফ নাই, ভালো কাজ নাই। সে চাইলে অনেক কিছু করতে পারতো, কিন্তু জীবনে কিছুই করে নাই। এই জন্য সুযোগ যখন আসবে, ভালো কাজের সুযোগ আসবে, জনকল্যাণের সুযোগ আসবে, এই সুযোগটাকে জীবনে হাতছাড়া করা যাবে না। যে কোনো একটা ছোট্ট কাজ হলেও এটাকে অবহেলা করা যাবে না, অলসতা করা যাবে না। ছোট্ট কাজ, এটা মূল্যায়ন করেন। হয়তো এটা মানুষের চোখে ছোট, আপনার চোখ দৃষ্টিতে এটা ছোট, আল্লাহর কাছে এই কাজটা অনেক দামি। আপনারা শুনেছেন, বুখারী শরীফের হাদিসে এসেছে, বনী ইসরাইলের এক মহিলা, সে ছিল পতিতা। সেই মহিলা মরুভূমির পথ দিয়ে রাস্তা ধরে সে বাড়িতে ফিরে যাচ্ছিলেন। পথের মধ্যে দেখলে একটা কুয়ার পাশে ইয়ালহাসু, সে হাঁপাচ্ছে, পানির তৃষ্ণায় মরে যাচ্ছে। মহিলা কি করেছে? তার গায়ের ওন্নাটা খুলে মোজাটা বেঁধে কুয়া থেকে পানি তুলে কুকুরকে পানি পান করিয়েছেন। ফাশাকার আল্লাহ, আল্লাহ তার এই ভালো কাজটা কবুল করেছেন এবং এই কারণে আল্লাহ তাআলা তাকে জান্নাতি বানিয়ে দিয়েছেন। আপনি বলবেন কুকুরকে পানি খাওয়ানো এটা একটা কাজ হইল? কুকুর তো একটা নাপাক প্রাণী, এই কুকুরকে পানি পান করে আর কি জান্নাতে যাওয়া যায়? এটা মানুষের কাছে ছোট হতে পারে, কিন্তু যেহেতু তার অন্তরটা ছিল খুবই নরম, রিক্তাতুল কলব, কলবের নম্রতাকে আল্লাহ পছন্দ করেন। অন্তর থেকে কোনো কাজ করলে এটা আল্লাহর আরশে আজিম ছুঁয়ে যায়, আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। মহিলা তার অন্তরের ইন্টেনশন নিয়ে, ইচ্ছা নিয়ে কুকুরের প্রতি দয়া মায়া প্রদর্শন করেছেন। আল্লাহর কাছে এটা এমনভাবে কবুল হয়ে গেছে, আল্লাহ তার জীবনের সমস্ত জেনার গুনাহ মাফ করে তাকে আল্লাহর জান্নাতের মেহমান বানিয়ে দিয়েছেন। তো আপনি কোন কাজকে ছোট করবেন? কোনো কাজকে ছোটভাবে দেখার সুযোগ নেই। ছোট্ট কাজ, সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, কুকুরকে পানি খাওয়ায়ও কি জান্নাত পাওয়া যায়? একটা ছোট্ট কাজ, মামুলি কাজ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের কাছে এটা ছোট্ট কাজ হতে পারে, অন্তরের আগ্রহ নিয়ে, ইচ্ছা নিয়ে, যখন ইখলাস নিয়ে কাজটা করেছে, একটা প্রাণীর প্রতি দয়া প্রদর্শন করেছে, আল্লাহ তাআলা এটাকে বিশাল হিসেবে কবুল করেছেন এবং এটার উসিলায় আল্লাহ পাক তাকে জান্নাতি বানিয়ে দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শুধু কুকুর না, যারা প্রাণী, যাদের জীবন আছে, এদেরকে, শুধু মানুষ না, জীবন্ত কোনো প্রাণীকেও যদি কেউ সামান্য দয়া করে, এটার উসিলায় আল্লাহ তাআলা বান্দার আমলনামায় সওয়াব লিখে দিবেন। সুবহানাল্লাহ। সুতরাং জীবনে কোনো ভালো কাজকে আমরা ছোট করব না। হায়াতাকা ক্বাবলা মাউতিক, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার মওতের আগে জীবনের প্রত্যেকটি ভালো কাজকে গুরুত্ব দাও। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহ আমাদেরকে এই সত্যগুলো উপলব্ধি করার, বুঝার, আমল করার, জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করুন।